প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজকে সন্ধ্যাকালীন সময়ে প্রভুর নিকটে এলাম। আমরা আজকে এই যে প্রভুতে আছি, আমরা আমাদের মধ্যে শুধু অজুহাত। কেউ হয়তো প্রার্থনা করার টাইম হয়ে গেছে, না এখন প্রার্থনা করব না, কাজ আছে। হয়তো কেউ মণ্ডলে যাওয়ার সময় হয়ে গেছে, সে বলছে না আজকে এখন মণ্ডলে যাবো না, কালকে যাবো। কেউ হয়তো বলছে চার্চে যাওয়ার দিন, সেদিন বলছে না একটা দরকারি কাজ আছে, অন্য জায়গায় যাবো আমি। এই যে একটা অজুহাত, এরকম অজুহাত দিতে দিতে আমরা কিন্তু শয়তানের পথে চলে যাচ্ছি, অন্ধকার পথে মিশে যাচ্ছি। কিন্তু যখন আমাদের সমস্যা আসে, রোগ অসুখ বলুন আর যা কিছু বিপদ আপদ হয়, তখন আমরা কিন্তু সেই সমস্যার জন্য ছুটে আসি। সেই সমস্যা যখন সমাধান পেয়ে যাচ্ছি, রোগ থেকে যখন আরোগ্য হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, যখন প্রভুকে ভুলে যাচ্ছি। তখন আমাদের মধ্যে সেই জগতের চিন্তাধারা, জগতের যে আজ পাঁচটা মানুষ যেভাবে চলছে সেভাবে আমরা চলা শুরু করি। তখন আমাদের একটু একটু করে সমস্যা আসে, কিন্তু শারীরিকভাবে ভালো, কত সমস্যা নেই বাড়িতে, কিন্তু ভাবছে যে না আমরা প্রভুতে আছি মানে আমরা সব ঠিক আছে। কিন্তু নামে প্রভুতে আছে। পাড়ার লোক, গ্রামের লোক ভাবে যে এরা খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু নামে খ্রিস্টান, কিন্তু কর্মের দিক থেকে খ্রিস্টীয় বিশ্বাস নেই। তো প্রভু আমাদেরকে কীভাবে খ্রিস্ট বিশ্বাসী দেখতে চান, আমাদেরকে হৃদয় অন্তরে পরিষ্কার করে প্রভু যেন তার সামনে আমরা দাঁড়াতে পারি দ্বিতীয় আগমনের সময়, বা এখনও আমরা সেভাবে চলাফেরা করতে পারি, জীবনযাপন করতে পারি, তো হয়তো প্রভুর আশীর্বাদ দয়া পাবো। নাহলে এই যে পরিস্থিতি যা দিনের পর দিন হচ্ছে, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা যদি এইভাবে আমরা চলাফেরা করি, তাহলে আমাদের পরিস্থিতি কি আরও ভয়াবহ হবে। আজ যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে, সেভাবে আমাদেরও পরিস্থিতি একদিন না একদিন এরকম হবে। কিন্তু আমরা যদি সেই বিশ্বাসটা সঠিক রাখি, প্রভুর অনুগ্রহ আমরা যদি পেতে আমাদের কোনো প্রবলেম হবে না, যদি আমরা ঠিকভাবে চলি। তাই নয় কি আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা? অবশ্যই আপনার কমেন্টে জানান আর সঠিকভাবে চলার চেষ্টা করুন। প্রভু আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ, আর আপনাদের সমস্ত সমস্যার সমাধান করুন। আর আপনারা নিজের থেকে প্রভুতে সঠিকভাবে হৃদয় গ্রহণ করুন। ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।